গাইস এটা আমার হিঙ্গুল হুগাইয়া আটা বানাইছে। জি না, এটা আমার খালা। খালা আজকে পরোটা বানাবো ভুড়ির তেল দিয়ে, ভুড়ি রান্না করে তেল দিয়ে না রে। সেজন্য পানি গরম করে নিচ্ছে, নিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে আটাটা ভালো করে গলে নিবে। গরম ই দে, চামচ দিয়ে লাগা দে। চামচ পাই না গো। এই যে চামচের মাথায় দে, চামচ অভাব নাই। মেকানিক আমি চোখে কম দেখি। অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করবে। বেশি পরিমাণ পানি দিলে যেহেতু বেশি হওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য অল্প অল্প পরিমাণে পানি দেওয়ার চেষ্টা করবে। আটাটা এখন ভালো করে মতে মতে ডো করে নিচ্ছে। হ্যাঁ ভর্তা, কি ভর্তা? সাথে ভর্তা আছে। এখন ছোট ছোট করে গোলা করে নিবে, যেতটুক লাগবে একটা রুটি বানাইতে সেটুকু পরিমাণ দ্বারা একটু গোলা করে নিবে। আমার ভাগ্নে রুটি বানাবে, আমি খোলাই দিব। এই যে আমার খালাই এখন আটা বানাবে, রুটি বানাবে। গোলাটা সুন্দর করে গোল করে নিচ্ছে। এই একটা বানা আমার খালাই সব বুঝলাম। আমার খালা হলো বুড়া মানুষ হয়ে গেছে তো, এজন্য সব বুঝলা যায়, মনে থাকে না। সেজন্য আমার মনে করে করে দেওয়া লাগে। অনেক সুন্দর রুটি বানাইতে পারে। সি ফুড বলেন মানে নুডলস টুডলস এগুলো ওই খুব ভালো পারে, কিন্তু আর কিছু করে না আমার খালায়। খালা নিজেরটা যেটা নিজে ভালো লাগে সেটাই করে করে খেতে খুবই ভালোবাসে খালা, না খালা? তাছাড়া অন্য কিছু না। খালায় মাছ খায় না, তরকারি খায় না, খালি মজার মজার জিনিস তৈরি করে খালায় খায়। কালকে দেখলেন চিকেন, চিকেন কি বানাইছিল ওটা? চিকেন ক্যাপসি বানাইছিল। এগুলো খালায় খুব ভালো পারে। এই দেখেন কত সুন্দর গোল রুটি হয়ে গেছে। রুটি এখন আমি ভাজি। এই যে দেখেন আমার খালাই দ্বিতীয় নাম্বার রুটিটা কত সুন্দর বানাইছে। আর প্রথম রুটিটা দেখবেন আপনারা, দেখলে অবশ্যই হাসবেন। এখন বলতেছে খালামণি দেখো কত সুন্দর এটা রুটি বানাইছে। আর প্রথমটা একটু ভালো হয় না। এই যে দেখেন এইলো প্রথমটা। কিসের অপমান? নিজের যোগ্যতা যেটা করবো সেটাই ঠিক আছে, তাই না? এই যে এগুলা বুড়ি দেখতেছেন, বুড়ি না সরি, এগুলো আমরা বুড়ি খাইছিলাম। রান্না করার পরে অনেক তেল হয়েছে, সেই তেলগুলা আলাদা করে আমরা ফ্রিজে নর্মালি থুয়ে দিচ্ছি। এগুলো দিয়ে এখন পরোটা বানানো হবে। শুধু খেতে মজা হয়। তেলটা মানে ঝাল ঝাল সব কিছু ময় মশলা আছে, সেজন্য রুটিটা খেতে অনেক ভালো লাগে। আর এভাবে সাদা তেল দিলে ভালো লাগে না, মশলাদার তেল দিলে রুটিটা খেতে ঝাল ঝাল মশলাদার একটু ফ্লেভার আসে। এক পিঠ রুটি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আর একটু হবে। আর মাঝখানে আরও কিছু তেল অ্যাড করছি। তো এই রুটির মধ্যে যত তেল দেওয়া যতই ভালো লাগবে, যেহেতু এটা আমি এভাবেই খাবো, কোনো ডিম টিম অ্যাড করবো না। সবগুলো রুটি যখন বানানো হয়ে যাবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে আমাদের ফাইনাল রুটি, এটাই শেষ রুটি। ভাজাভাজি শেষ হয়ে গেছে, আর লাস্টে বানাইতে বানাইতে সবাই খেয়ে ফেলেছে। এখন তিনটা আছে, তিনটা আবার একটু হালকা গরম করে নেবে, যাতে তুলে মুখের তেল শক্ত হয়ে যায় পরি দেবা। সেজন্য ভাবলাম যে আরেকটু হালকা গরম করে নিই। আমাদের পরোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি কেউ মতো পানি চলে আসে তাতে আমার কোনো দোষ নেই, খেতে মন চলে অবশ্যই ট্রাই করবেন, খাবেন। এটা আমাদের রুটির ফাইনাল লুক। গরুর তেল তো সেজন্য একটু তেলগুলো পরে হয়ে গেছে। কত ইয়াম্মি লোভনীয় খাবার।